আল্লাহর রাসূল অগ্রিম বলে গেছেন এইভাবে সব মুস্তাহিদে মিলে যদি একই সমাধান বাইর করে তাহলে তাদের সমাধানটাই নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে আল্লাহর কাছে। এই ধরনের ঐক্যবদ্ধ সমাধানকে রাসূলের হাদিসের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। উম্মতের ইজমা। তাই আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন ওয়া উলিল আমরি মিনকুম। তাফসীরে কবিরে লিখেছেন ই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা হইল ইসলামের কিছু বিধান পাবে তোমরা উম্মতের ইজমায়, সেইগুলি সেখান থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে আল্লাহর কোরআনে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ইজমায়, সেগুলি উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এই উম্মতের ইজমার আবার তিনটা স্তর আছে। একটা হলো সাহাবায়ে কেরামের ইজমা। ইজমা মানে ঐক্যবদ্ধ সমাধান, মনে রাখবেন ইজমা অর্থ ঐক্যবদ্ধ সমাধান। রাসূলের হাদিসের ভাষায় এটাকে উম্মতের ইজমা বলেছেন। উম্মতের ইজমার তিনটা স্তর আছে। একটা হলো সাহাবাগণের ইজমা, একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা হলো যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। বুঝে থাকলে বলেন ইজমা কত প্রকার? তিন প্রকার। সাহাবাগণের ইজমা, মযহাবের ইমামগণের ইজমা, আর যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। সাহাবাগণের ইজমা হয় যে ব্যাপারে, এই ব্যাপারে কোনো মযহাবের ইমামের অধিকার থাকে না দ্বিমত পোষণ করার। কোনো মযহাবের ইমামের অধিকার নাই ভিন্ন মত পোষণ করার। সাহাবাদের ইজমা হয়ে গেছে। এজন্য হযরত আবু বকর যে রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এটা কার ইজমার দ্বারা সাব্যস্ত হয়েছে? ইমাম আবু হানিফার কোনো দ্বিমত নাই। কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম মালিকের দ্বিমত নাই। কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম শাফিঈর দ্বিমত নাই। কেন? দ্বিমত করার অধিকারই নাই। তাহলে যে ব্যাপারে সাহাবাদের ইজমা হয়, এই ব্যাপারে কোনো মযহাবের ইমামেরও দ্বিমত করার অধিকার থাকে না। আর যে ব্যাপারে মযহাবের ইমামগণের ইজমা হয়, এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। যেমন মযহাবের ইমামগণের ইজমা হইছে যত ব্যাপারে, এর মধ্যে একটা ব্যাপার হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম আবু হানিফাও একমত, ইমাম শাফিঈও একমত, ইমাম মালিকও একমত, ইমাম আহমদও একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। বলেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এই বিধানের উপর ইজমা হইছে কার? সাহাবাদের না মযহাবের ইমামগণের? মযহাবের ইমামগণের ইজমা হয় যেই ব্যাপারে, এই ব্যাপারে কোন মূর্খ দ্বিমত করবে দূরের কথা, কোন আলিমেরও দ্বিমত করার অধিকার থাকে না। কোন আলিমেরও দ্বিমত করার অধিকার থাকে না। কিন্তু কয়েক বছর যাবৎ আমাদের বাংলাদেশের মুসলমানদের সমাজে দেখা যায় একটা উগ্রপন্থী, চরমপন্থী, ভ্রান্তপন্থী একটা দলের কিছু অশিক্ষিত লোক, মূর্খ, এরা বলে বেড়ায় তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এরা কয় তারাবির নামাজ 8 রাকাত। আবু হানিফা বলেন 20 রাকাতের কম নয়, শাফিঈ বলেন 20 রাকাতের কম নয়, মালিক বলেন 20 রাকাতের কম নয়, ইমাম আহমদ বলেন 20 রাকাতের কম নয়, উমর বলেন 20 রাকাতের কম নয়, সাহাবায়ে কেরাম বলেন 20 রাকাতের কম নয়, এরা বলে 8 রাকাত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোরআন হাদিস সাহাবাগণ কম বুঝছিলেন, এই জমানার কিছু শুকরা ফুলাভানে বেশি বুঝে।
এটা নি বাস্তব কথা। কোরআন আর হাদিস সাহাবাগণে বুঝার বাকি ছিল, এই যুগের কিছু শুকরা ভোলাভানে বুঝে ঠিক মতো। এইরকম ধ্যান ধারণা, চিন্তা চেতনা, মাথা ফাতলামি ছাড়া আর কিছু নয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানাইয়া সাহাবায়ে কেরামের জন্য তারাবির নামাজের জামাতের ব্যবস্থা করেছিলেন। বলেন, তারাবির নামাজ প্রতিদিন সারা রমজানে, সারা রমজান মাসে তারাবির নামাজ জামাতের সাথে পড়ার ব্যবস্থা কে করেছিলেন? হযরত উমর। ইমাম বানাইয়া দিলেন তারাবির জামাতের জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নামের বিশিষ্ট মুস্তাহিদ সাহাবীকে। যত সাহাবায়ে কেরাম এই জামাতের খবর পাইছেন, সবাই এই জামাতে শরীক হইছেন। প্রত্যেক দিন তারা তারাবির নামাজ জামাতের সাথে পড়েছেন 20 রাকাত। 20 রাকাত তারাবির নামাজের জামাত চালু করলেন উমর, ইমামতি করলেন উবাই ইবনে কাব, শরীক হইলেন সাহাবায়ে কেরাম। কত রাকাত পড়লেন? কতদিন? প্রতিদিন। কতদিন? প্রতিদিন। হযরত উমরও কুরআন হাদিস বুঝছিলেন না, উবাই ইবনে কাবও কুরআন হাদিস বুঝেননি, সাহাবায়ে কেরামও বুঝেন না। শুধু আজকাল যে সমস্ত শুকরা ফুলাভানে বলে তারাবির নামাজ 8 রাকাত, এরাই শুধু কুরআন হাদিস বুঝে। এর চেয়ে বড় মাথা ফাতলামি আর কি হতে পারে? এরা কয় তারাবির নামাজ 20 রাকাত না, তারাবির নামাজ 8 রাকাত। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাবির নামাজ 8 রাকাত চাইলাই কই, হয় বুখারী শরীফও আছে। আপনার মতো সাধারণ মুসলমান তো বুখারী শরীফের নাম শুনলেই মাথা নত। বুখারী শরীফ সহিহ হাদিসের কিতাব, বুখারী শরীফ সহিহ হাদিসের কিতাব। এর চেয়ে বড় নির্ভরযোগ্য সহিহ হাদিসের কিতাব দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। আরো যত সহিহ হাদিসের কিতাব আছে সেইগুলির মান বুখারীর পরে। বুখারী হইল 1 নম্বর। তখন যদি তাকে বলা হয় বুখারীর কোন হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত দেখা, হয় আমি বুখারী পড়তাম পারি না। কেতনা বড় মাথা ফাতলা হইলে যে কিতাব পড়তে পারে না এই কিতাবের রেফারেন্স দিতে পারে। দান্দালি আর কারে কয়? যদি জিজ্ঞাসা করেন যে কিতাব পড়তে পারস না এই কিতাবের হাওলা দিলে কেন, রেফারেন্স দিলে কেন, এখন কয় বাংলা বুখারী পাইছে। আপনারাই বলেন, বাংলা বুখারী কি মূল কিতাব না অনুবাদ গ্রন্থ? তুই আগেই কইতে বুখারীর অনুবাদও পাইছি। ঠিক আছে, অনুবাদই দেখা, বাংলা বুখারী তুই দেখা কোন হাদিসে আছে তারাবির নামাজ 8 রাকাত। এখন একটা হাদিস বাইর করে দেখায়। নবীর বিবি আয়েশা বলেন, এটা বুখারীর হাদিস, নবীর বিবি আয়েশা বলেন এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত এই গভীর রাতে রাসূল যে নামাজগুলি পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় বলা হয় সালাতুল লাইল। এর অর্থ হইল রাতের নামাজ। রাসূল শেষ রাত্রে যে নামাজগুলি পড়তেন এইগুলির নাম রাতের নামাজ। বুখারীর হাদিসটা হইল আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত। এই 11 রাকাত থেকে বিতিরের জন্য 3 রাকাত আলাদা করলে তাকে আর 8 রাকাত। 8 রাকাতের হিসাবটা আমরা পরে দেখি, আগে 3 রাকাতের হিসাব নিকাশ শেষ হোক। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত এরা কিন্তু হয় বিতির 1 রাকাত। যারা হয় তারাবির নামাজ 8 রাকাত এরা হয় বিতির ক রাকাত? 1 রাকাত। তুমি যে বুখারীর হাদিস দেখাইছো রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন,
তোমার হিসাব মতো 11 রাকাত থেকে বিতিরের ভাগে 1 রাকাত বাদ দিতে হয়। 11 রাসূলের 11 রাকাত নামাজ থেকে বিতিরের জন্য 1 রাকাত আলাদা করলে তাকে আর 8 রাকাত নেই। তোর হিসাব দেখি মিলে না রে, বুঝুননি কথা? হিসাব মিলছে? মিলছে না। কাজেই বিতির 8 রাকাত এই দাবিও তোমার মিশা, তারাবি 8 রাকাত এই দাবিও তোমার মিশা, বিতির 1 রাকাত এই দাবিও মিশা। ঠিক। যদি তারাবির জন্য 8 রাকাত আলাদা করতে হয় তাহলে বিতিরের বাটো 3 রাকাতই পড়ে। তোমার বুখারীর হাদিসের দ্বারা আগে সাব্যস্ত হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। এরপরে রাসূলের এই 11 রাকাত নামাজ থেকে বিতিরের 3 রাকাত আলাদা করলে পরে যে 8 রাকাত থাকে, এখন আসেন ওই 8 রাকাতের হিসাবে। বুখারী শরীফের যে হাদিসে আছে রাসূলে এই 8 রাকাত নামাজ পড়তেন বিতির ছাড়া, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূলে 12 মাসই পড়তেন। মাস 12 মাস রাসূলে 12 মাস যে 8 রাকাত পড়তেন শেষ রাত্রে, বুঝে থাকলে বলেন এটার নাম তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? হিসাব কই রাখো, বলেন এটার নাম তারাবি না তাহাজ্জুদ? কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। নবীর হাদিস দিয়া এমন বাটপারি এই লামজাবিরা ছাড়া আর কেউ করে না। এটা আমাদের চিনি দিলে তাহলে কিতাবুল্লাহ সাবহল রাসূলের যে 8 রাকাত নামাজ হতা এটা তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তারাবির হাদিস আছে আলাদা। সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল রমজান মাসে যে রাতের নামাজগুলি পড়তেন সেইগুলি ছিল বিতির সারা 20 রাকাত, বিতির সহ 23 রাকাত। রমজান মাসও আল্লাহর রাসূলে বিতির সারা কয় রাকাত পড়তেন? 20 রাকাত। বিতির সহ 23 আর বিতির সারা 20 রাকাত, ওইটা হইল তারাবি। কাজেই এরা রমজান মাস আইলেই আমাদের সমাজও যে একটা তারাবির কয় রাকাত এটা লইয়া যে একটা গন্ডগোল লাগায়, এই গন্ডগোলটা উম্মতের ইজমার বিরুদ্ধে যায়। এই গন্ডগোল কার বিরুদ্ধে যায়? ইজমার বিরুদ্ধে যায়, 4 মাযহাবের 4 ইমামের বিরুদ্ধে যায়, রাসূলের হাদিসের বিরুদ্ধে যায়, হযরত উমরের বিরুদ্ধে যায়, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যায়। গেল দ্বিতীয় প্রকার ইজমার উদাহরণ। মুস্তাহিদ ইমামগণ যে ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন এই ব্যাপারে মূর্খ লামযহাবীদের দ্বিমত করার অধিকার থাকবে দূরের কথা, কোন সুযোগ্য আলেমেরও দ্বিমত করার অধিকার নাই। তৃতীয় প্রকার ইজমা হইল যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা। এর আগে এই সমস্ত লামযহাবীরা আরো যত ফিতনা আমাদের সমাজে লাগাইতেছে, একটা ফিতনা লাগায় তারাবি 8 রাকাত কইয়া, আর একটা ফিতনা লাগায় আমিন জুরে কইয়া, এক ফিতনা লাগায় তারাবি 8 রাকাত কইয়া। এটা বুঝলাই 8 রাকাতের দাবি সত্য না মিথ্যা? মিথ্যা। আর এক ফিতনা লাগায় আমিন জুরে কইয়া। দল বান্ধা চলা পরামর্শ হইয়া 5-7টা লামযহাবী একটা মসজিদে যায়। মাগরিবের নামাজের সময় অথবা এশার নামাজের সময় অথবা ফজরের নামাজের সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়া শেষ করলেই 4টা 5টা একসাথে চিৎকার দিয়া আমিন কইয়া চিৎকার দিয়া ওঠে। যারা জীবনে শুনছে না এরা নামাজের সালাম ফিরে যখন জিগায় তোরা হুজুরে আমিন কইলে কি তারে কয় সহিহ হাদিসও আছে আল্লাহর রাসূলে আমিন জুরে ওই বলছেন। কি হাদিস? সহিহ হাদিস।
আল্লাহ রসুলে আমিন জুড়ে কইছেন এমন একটা সহি হাদিস আমি আপনাদের শোনাই। এই হাদিসটা রসুলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী। সাহাবীর নাম হইল ওয়াইল। ওয়াইল নামের একজন সাহাবী, তিনি বলেন, তার বাড়ি ছিল ইয়ামান দেশে। তিনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে রাসূল আমাকে সাথে নিয়ে নামাজ পড়ছেন একাধারে 20 দিন। কতদিন? আমারে সাথে নিয়ে এতদিন নামাজ পড়লেন কেন? তিনি বলেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নিজে নামাজটা শিখতে পারি। ছোট ছোট বাচ্চারা নিয়ে অনেক সময় মায়েও নামাজ পড়ে, অনেক সময় বাপেও বাচ্চা সাথে নিয়ে নামাজ পড়ে কেন? মা বাপের নামাজ দেখিয়া যেন নামাজ শিখতে পারে। তেমনি ভাবে ওয়াইল নামের নৌ মুসলিম সাহাবী, ইনি বলেন, আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসূল 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়ছেন যেন রাসূলের নামাজ দেখিয়া আমি নামাজ শিখতে পারি। এই 20 দিনের মধ্যে মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন আমাকে আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য। রাসূল যদি 2-3টা নামাজেও আমিন জুড়ে কইতেন না, তাহলে আমিন যে বলতে হয় এইটা আমি শিখতেই পারতাম না। এই 3টা নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এই হইল হাদিসটা। 3 নামাজে জুড়ে কইছেন একজন নৌ মুসলিম রে হিকানির লাগি, আর বাকি সব নামাজেই রাসূল আমিন আসতে বলছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এখন খৌকালা মজাবিরা হাদিস আস্তাটা হইছে না আদা খান লুকাইছে? আবার নবীর হাদিস নিয়ে আবার পারি, আবার নবীর হাদিস নিয়ে আবার পারি। তুই আদা খান হইয়া আদা খান লুকাইলে কি তার লাগে? মাত্র 3টা নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন একজন নৌ মুসলিম রে হিকানির লাগে যে ইমামের সূরা ফাতিহা পড়ে শেষ করলে মুক্তাদি আমিন খোয়া লাগে। এই 3 নামাজ বাদে বাকি সব নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। আসতে বলা সুন্নত হওয়ার কারণে। এই হাদিসের উপর ভিত্তি করে হানাফি মাযহাবের সিদ্ধান্ত, আমিন আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ। দেখো কাছে হানাফি মাযহাবে আর হাদিসে মিলছে নি না? গরমিল মিলছে। যেহেতু 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন একজন রে হিকানির লাগি, রাসূলের জুড়ে হওয়াটা না জায়েজ হইছে না, জায়েজ আছে কিন্তু সুন্নত না। সুন্নত হইল আস্তে কওয়া সুন্নত। এখন দেখে লা মাযহাবী বলতে হাদিসে আর হানাফি মাযহাবে কাটায় কাটায় মিল। এখন কয় তাইলে আমরা জুড়ে কইলাম আমিন জায়েজ হইছে, তে তোমরা আপত্তি কিনা? আমিন জুড়ে কত জায়েজ আছে, এই কারণে রাসূলের 3 নামাজও আমিন জুড়ে কইছে। আমরাও জায়েজ মতে আমিন কইলাম, সুন্নত মতে কইলাম না। দোষ কিটা? আমি কইলাম যদি কোনো দোষ না থাকে তাইলে বউয়ের ব্যাপারেও হাদিস 2 রকম আছে। একরকম হাদিস আছে বউ লইয়া জীবন যাপন করা সুন্নত, আর একরকম হাদিস আছে দরকার হইলে বউ তালাক দেওয়া জায়েজ। বলেন বউয়ের ব্যাপারে হাদিস করকম, জীবন যাপন করা সুন্নত, তালাক দেওয়া জায়েজ। জীবন যাপন করা সুন্নত, তালাক দেওয়া। আমিনের বেলায় যখন সুন্নত বাদ দিয়া জায়েজটা করো, তে বউয়ের বেলায় সুন্নত ছাড়ো, জায়েজটা করো। আগে ঘর গিয়া বউ তালাক দাও, পরে মসজিদ আইয়া জুড়ে আমিন খাও। হাওটা জায়েজ, আউটা জায়েজ। হৌকাসা বহল বউ তালাক দেওয়া জায়েজ আছে। ই হাদিস অকল বেটায় বউ তালাক দিবার লাগি না টেকার সময় খামা লাগানির লাগি? আর টেকা যে সময় থাকতো না এই সময় বউলিয়া জীবন যাপন করা সুন্নত, এইটাই সুন্নত। কোন বিষয়ে জায়েজ থাকলেই সুন্নত ছাড়ি দেওয়া লাগবে না কিনা? এইটা হইল হানাফি মাযহাব। জায়েজ হওয়ার কারণে সুন্নত ছেড়ে দেওয়া যাবে না। টেকার সময় জায়েজ কাম করবায়, টেকা ছাড়া সুন্নতের উপর আমল করবায়।
এরা আরো যত বিষয় নিয়ে সমাজ ফিতনা লাগায় লামজাবিরা। একটা হইল তারাবির নামাজ 8 রাকাত হইয়া ফিতনা লাগায়, আর একটা হইল আমিন জুড়ে হইয়া ফিতনা লাগায়। আর একটা আপনারা যারা ইমামের পিছে নামাজ ফরন সময় সূরা কেরাত ফরন না, কয় আপনারা নামাজ হয় না। কেন হয় না? কয় আল্লাহ রসুলের হাদিসও কইছেন যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। হাদিস কটা হিচ্ছ? এক হাদিস আল্লাহ রসুলে কইছেন যে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর এক হাদিস আল্লাহ রসুলে কইছেন ইমামের পিছে যে নামাজ পড়ে তার সূরা কেরাত ইমামে পড়ে। হাদিস একটা মানবায় না অকলটা মানা লাগবে? অকলটা মানলে যে হাদিসও রসুলে কইছেন যে ইমামের পিছে নামাজ পড়ে তার সূরা কেরাত ইমামে পড়ে, এই হাদিসের দ্বারা সাব্যস্ত হইল ইমামের পিছে নামাজ যে পড়ে সূরা ফাতিহা তার জন্য নয়, যে ইমামের পিছে পড়ে না একা পড়ে তার জন্য হইল সূরা ফাতিহা না বললে নামাজ হবে না। হানাফি মাযহাবের মুসল্লিরা সূরা ফাতিহা না পড়লে যদি হাদিস বিরোধী নামাজ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে মুক্তাদিদের ব্যাপারে বলেছেন ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই মুক্তাদিরা, ইমাম যখন কুরআন পড়ে তখন তোমরা চুপ থাকো। আল্লাহ কুরআনে কি কইছেন? ইমাম যখন কুরআন পড়ে তখন তোমরা চুপ থাকো। হানাফি মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়ার কারণে যদি এটা হাদিস বিরোধী নামাজ ইয়া থাকে, তে তোরা যে ইমামের পিছে সূরা ফাতিহা ফরজ, যে কুরআন বিরোধী নামাজ ফরজ। কুরআন আল্লাহ কিতা কইছেন? মুক্তাদিরা পড়তো না চুপ থাকতো? আল্লাহ কইছেন চুপ থাক, হে চুপ থাকে না। সুতরাং এই ইমামের পিছে সূরা ফাতিহা পড়া এটা ইলামজাবিদের আর এক ফিতনা। যেসব বিষয় লইয়া এরা ফিতনা করে, এর মধ্যে একটা ফিতনা হইল তারাবির রাহাত লইয়া ফিতনা, আর একটা ফিতনা হইল জুরে আমিন কোয়া লইয়া ফিতনা, আর একটা ফিতনা হইল ইমামের পিছে সূরা ফাতিহা পড়া লইয়া ফিতনা। আরো বেশ কিছু ফিতনা এরা কইরা থাকে। এই সমস্ত ফিতনার থেকে আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য জানা দরকার যে শরীয়তের বিধিবিধান, ইসলামের বিধিবিধান কোন লামজাবির মন গড়া ব্যাখ্যা মতো প্রমাণ হয় না। আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যায়। বলেন ইসলামের বিধান কেউ মন গড়া ব্যাখ্যা মতে হয় না 4 ঠিকানায় পাওয়া যায়? 1 নম্বর ঠিকানা হইল কুরআন, 2 নম্বর ঠিকানা রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা উম্মতের ইজমা। একটা হইল সাহাবায়ে কেরামের ইজমা, একটা হইল মুস্তাহিদ ইমামগণের ইজমা, আর একটা হইল যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমা। এখন যুগশ্রেষ্ঠ আলিমগণের ইজমার একটা উদাহরণ শুনেন। আজকাল মাইকে আজান দেওয়া হয়, মাইকে অনেক সময় একামত দেওয়া হয়। নামাজের জমাত বড় হইলে মাইকে নামাজও পড়া হয়, কিছু সুবিধাও আছে। ইমাম সাহেবের সামনে যদি মাইক থাকে তাহলে দূরের মুক্তাদি যারা ইমামের উঠা বসার তকবীর যারা শুনে না, ইমামের সামনে মাইক থাকলে ইমাম কোন সময় রুকুত গেল তারা শুনে ইমামের সাথে রুকুতে যাইতে পারে। ইমাম কোন সময় সেজদাত গেল ইমামের তকবীর তারা শুনে ইমামের সাথে সেজদায় যাইতে পারে। বুঝা থাকলে বলেন বড় জমাতের মধ্যে মাইকের ব্যবহারের সুবিধা আছে কি না? আছে। কিন্তু আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নমাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নের জবাব না আছে কুরআনের কোন আয়াতে, না আছে রাসূলের কোন হাদিসে। কুরআনের কোন আয়াতেও নাই, রাসূলের কোন হাদিসেও নাই। বর্তমান দুনিয়ার যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন এই সমস্ত প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ,
একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ, এটা উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের বিধিবিধান পাওয়ার 4 ঠিকানা বর্ণনা করতে গিয়া 1 নম্বর ঠিকানা বলেছেন আল্লাহর কুরআন, 2 নম্বর ঠিকানা বলেছেন রাসূলের হাদিস, 3 নম্বর ঠিকানা বলেছেন উম্মতের ইজমা। উম্মতের ইজমার দ্বারা যে বিধান সাব্যস্ত হয়, রাসূল অগ্রিম বলে গেছেন এটা ইসলামী বিধান, নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। আর যদি মুস্তাহিদগণ সমাধান বাইর করতে গিয়া ঐক্যবদ্ধ সমাধান নয়, ভিন্ন ভিন্ন মুস্তাহিদে যদি ভিন্ন ভিন্ন সমাধান বাইর করেন, এক একটা সমাধানকে পরিভাষাগতভাবে এক একটা মযহাব বলা হয়। এবার ঐক্যবদ্ধ সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান? এই কথাটা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ব্যাপারে যদি তোমাদের ভিন্ন মত হয়, তোমাদের কাদের? ওই মুস্তাহিদদের মধ্যে একজনে একমত আর একজনে আর একমত, দুইজনের দুই মত যদি হয়, এই ব্যাপারে সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল আল্লাহর রাসূল বলেন, ভিন্ন ভিন্ন সমাধান যদি কোনো একটা ব্যাপারে মুস্তাহিদগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান বাইর করেন, কোন সমাধান পালনে গুনাহ নাই, উভয় মতেই সওয়াব। ভিন্ন ভিন্ন সমাধান বাইর করলে এক একটা সমাধানের নাম এক একটা মযহাব। রাসূল বলে গেছেন, এইভাবে যদি ভিন্ন ভিন্ন মযহাব সৃষ্টি হয়, ভিন্ন ভিন্ন সমাধান যদি বাইর হয়, কোনটার মধ্যেই গুনাহ হইতো না। যেটা পালন করবা এটার মধ্যেই সওয়াব, যেটা পালন করবা সেটার মধ্যেই সওয়াব। এর একটা উদাহরণ দেই, শুনেন। কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে বলছেন যাদেরকে আগের স্বামী 3 তালাক দিয়েছে, আগের স্বামী 3 তালাক দিয়েছে, এই সমস্ত মহিলারা আগের স্বামী আর গ্রহণ করতে পারবে না, এখন ভিন্ন স্বামী গ্রহণ করতে হবে। কিন্তু আগের স্বামী তালাক দেওয়ার আগের দিন, তালাক দেওয়ার পরের দিন ওই ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে না। একটা নির্ধারিত পরিমাণ সময় অতিবাহিত হইলে পরে দ্বিতীয় বিয়া বসতে হবে। আপনারা কি জানেন, আগের স্বামী আগের দিন তালাক দিলে আরেক স্বামী পরের দিন গ্রহণ করতে পারে না? কিছুদিন অপেক্ষা করতে হয়। এই কিছুদিনের পরিমাণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু সময় অপেক্ষা করতে হয়। কুরু শব্দটা কোরআনের ভাষা, এর অর্থ আছে উল্টা পাল্টা 2টা। কুরু শব্দের অর্থ একটা না 2টা? একটার সমর্থনে আর একটা, না একটার বিপরীতে আর একটা, উল্টা পাল্টা বিপরীত। কুরু শব্দের এক অর্থ হইল মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হইলে যে পবিত্র অবস্থা শুরু হয়, এরকম পবিত্রটারে কোরআনের ভাষায় কুরু কয়। আর কুরু শব্দের আরেকটা অর্থ হইল পবিত্রতা পার হইলে যে নাফাক অবস্থা শুরু হয়, এই নাফাক অবস্থাটারেও কোরআনের ভাষায় কুরু কয়। বলেন, কুরু শব্দের এক অর্থ না 2 অর্থ? আল্লাহ তো অর্থ বলছেন না, শুধু শব্দটা বলছেন। কাজে যে কোনো অর্থ গ্রহণ করার সুযোগ আছে এখানে। তাই ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এখানে পবিত্রতার অর্থ গ্রহণ করছেন। তখন আয়াতের অর্থ দাঁড়ায় তালাক প্রাপ্তা মহিলা 3টা পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। বলেন, শাফিঈ মাযহাবের এই সিদ্ধান্ত কোরআনের বিরুদ্ধে যায় না কোরআনের শব্দের অর্থের পক্ষে? পক্ষে। কিন্তু ইমাম আবু হানিফা বলেন, আপনার ব্যাখ্যা যদিও কোরআনের শব্দের অর্থের পক্ষে,
কিন্তু এই অর্থটা গ্রহণ করলে মহিলার জন্য 3টা পবিত্রতা গণা একটু কঠিন হইয়া দাঁড়ায়। এখানে যদি আমরা দ্বিতীয় অর্থটা গ্রহণ করি 3 অপবিত্রতা, তাইলে সহজে 3টা অপবিত্রতা গণা সহজ হয়। সুতরাং যেখানে 2 অর্থ আছে, একটা অর্থ গ্রহণ করলে কঠিন হয় আর একটা অর্থ গ্রহণ করলে সহজ হয়, আমরা সহজটা বাদ দিয়া কঠিনটা গ্রহণ করব কেন? এই জন্য আবু হানিফা বলেন 3 অপবিত্রতা পার হইলে তুমি ভিন্ন স্বামী গ্রহণ করতে পারো। শাফিঈ মাযহাব মত 3 পবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। হানাফি মাযহাব মত 3 অপবিত্রতা পার হইলে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। একই ব্যাপারে 2 মাযহাবের একই সিদ্ধান্ত না ভিন্ন ভিন্ন? এক একটা সিদ্ধান্তের নাম এক একটা মাযহাব। বুঝে থাকলে এবার বলেন কোন মাযহাবটা কোরআনের বিরুদ্ধে গেল? না উভয় মাযহাব কোরআন ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে উভয় মাযহাব প্রতিষ্ঠিত হইল। তোমরা যারা মাযহাব একটাও মানো না, তোমরার মা বোনকে জামাইয়ে তালাক দিলে জীবনে আর বিয়া দিতে পারবে না। আর কেন? 3 পবিত্রতা পার করে যদি বিয়া দাও তা শাফি মাযহাব মানা হইল, 3 অপবিত্রতা পার করে যদি বিয়া দাও তাহলে হানাফি মাযহাব মানা হইল। তুমি তো শাফি মাযহাবও মানো না, হানাফি মাযহাবও মানো না। 3 পবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারতে না, 3 অপবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারতে না। তোমরা লামাজাবিরার মা বোনকে তালাক দিলে জীবনে আর বিয়া দেওয়ার পথ নাই। এই জন্য মযহাব শব্দের অর্থ জানা থাকা দরকার আপনারা। মযহাব শব্দের অর্থই পথ, কোরআন হাদিস মানার পথ। যারা মযহাব মানে এরা কোরআন হাদিস মানার পথ আছে, যারা মযহাব মানে না এদের কোরআন হাদিস মানার কোনো পথ নাই। যারা মযহাব মানে না এদের কোরআন হাদিস মানার কোনো পথ নাই। এইরকম মযহাব ইয়াদা শ্রেণী কারে কয়? যে বিষয়ের সমাধান কোরআনে পাওয়া গেল না, যে বিষয়ের সমাধান হাদিসে পাওয়া গেল না, মুস্তাহিদগণ গবেষণা কইরা সমাধান বাইর করলেন, একটা না বিভিন্নটা। এইরকম বিভিন্ন সমাধানের নাম বিভিন্ন মযহাব। এইরকম মযহাব নবীর সাহাবাগণের মধ্যে সৃষ্টি হয়েছে, নবীর চোখের সামনে সৃষ্টি হয়েছে। নবী জানতে পারছেন, সমর্থন দিছেন, সওয়াব আছে বললা ঘোষণা দিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন। এর কয়েকটা উদাহরণ শুনে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজে গেলেন। শুনেছেন কিনা আরো কোনদিন? সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে গিয়া সচক্ষে জান্নাত দেখলেন, সচক্ষে জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বললেন। কিন্তু আল্লাহকে কথাবার্তা বলার সময় কিরকম দেখলেন এটার জবাব কোরআন হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ নাই। এখন আল্লাহকে দেখলেন কিনা এই ব্যাপারে নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করেছেন, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস ইজতিহাদ করে সমাধান বের করলেন, নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন চর্মচুকে আল্লাহকে দেখেছিলেন। এটা ইবনে আব্বাসের মাযহাব। কিন্তু নবীর বিবি আয়েশা বলেন নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলেছিলেন চর্মচুকে নয়, অন্তর চোখে আল্লাহকে দেখেছিলেন। এটা হইল আয়েশার মাযহাব। এটা কার মাযহাব? বুঝা থাকলে বলেন নবী মেরাজের রাত্রে আল্লাহকে চর্মচুকে দেখেছিলেন না অন্তর চোখে দেখেছিলেন, এই ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না ভিন্ন ভিন্ন? ইবনে আব্বাসের এক সিদ্ধান্ত, ইনিও নবীর সাহাবী। আয়েশার আরেক সিদ্ধান্ত, ইনিও নবীর সাহাবিয়া। ইবনে আব্বাসের মাযহাব মতো মেরাজের রাত্রে নবী আল্লাহকে চর্মচুকে দেখেছেন। আয়েশার সিদ্ধান্ত মেরাজের রাত্রে নবী আল্লাহকে অন্তর চোখে দেখেছেন। মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখার ব্যাপারে 2 সাহাবীর এক মাযহাব
না দুই মজাব? তাহলে মজাব সাহাবাদের মধ্যে হয়েছিল কিনা বলেন তো? নবীর বিবি আয়েশা নবীর ঘরের বাইরের মানুষ না ঘরের ভিতরের মানুষ? আয়েশার একটা মজাব ছিল, এর মানে হইল নবীর ঘরের ভিতরে মজাব ছিল। আয়েশার একটা মজাব ছিল, এর মানে নবীর ঘরের ভিতরে মজাব ছিল। আজকাল যারা মজহাব অস্বীকার করে এরা নবীর বিবি আয়েশাকে অস্বীকার করে। কোন লামজাবি হয়তো বলতে পারে যে নবীর ঘরের ভিতরে লুকাইয়া লুকাইয়া যদি আয়েশা কোনো মজাব কইরা থাকে, নবীর জানা না থাকলে এইটা আমরা মানি না। এবার শুনেন সাহাবাদের মজহাব নবী জানতেন কিনা এই ব্যাপারে আর একটা উদাহরণ দিই। আল্লাহর রাসূল একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠাইলেন। ইতিহাসের পাতায় এই যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলা হয়। পাঠাইবার সময় বলে দিলেন, তোমরা এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। ওই সময় এমন সময় ছিল, সুযোগও ছিল, কিন্তু ঘটনাক্রমে রাস্তায় এমন দেরি হয়ে গেল গন্তব্যস্থলে গিয়া আর আসর পড়ার সুযোগ নাই। এখন নবীর কথা মতো জায়গাত গিয়া আসর পড়তে হইলে কাজা করা লাগবে, টাইমের ভিতরে নামাজ পড়তে হইলে নবীর কথা মতো জায়গাত যাওয়া যাবে না, রাস্তায় ভরে নিতে হবে। এই সমস্যা যখন দেখা দিল তারা ইস্তেহাত করিয়া দুই দলে দুই সমাধান বের করলেন। একদল সমাধান বের করলেন, সময় রইল না সেটা দেখার ব্যাপার না, নবী বলছেন জায়গাত গিয়া নামাজ পড়তাম, আমরা জায়গাত গিয়া, তারা কাজা করলেন। আরেক দলে ইস্তেহাত করে বের করলেন, নবী যখন বলছিলেন তখন সময় ছিল, এখন সময় নাই, আল্লাহর হুকুম টাইমের ভিতরে নামাজ পড়া, আমরা রাস্তায় পড়ে নেব। একদিনের আসরের নামাজ নিয়া সাহাবাদের মধ্যে দুইটা মজা হইল। ভিন্ন ভিন্ন মতের নাম ইজমা না মজা? একদিনের আসরের নামাজ নিয়া সাহাবাদের মধ্যে কটা মজা হইল? দুইটা মজা হইল। উভয় সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, উভয় মাযহাবের খবর রাসূলকে জানানো হইল। সাহাবাদের মধ্যে যে মজা হইছে নবী জানতেন না, না নবীকে জানানি হইছে? আল্লাহর নবী দুনু মাযহাবকে সমর্থন দিয়া দিয়েছে। বলেন নবীর যুগে মযহাব ছিল কিনা? নবীর হাতে গড়া ছাত্রদের মধ্যে মযহাব ছিল, নবী জানতেন না, শুধু সমর্থন দিয়া দিয়েছেন। এরপরেও যদি কেউ মযহাব মানে না কয় তাহলে সে সাহাবাও মানে না, নবীও মানে না। এই পর্যন্ত এই কথা শেষ নয়, বরং আল্লাহর রাসূল নিজে মযহাব মানার ব্যবস্থা করে দিয়েছেন। এবার শুনেন সেই কাহিনী, সেই ঘটনা। হযরত মুআয ইবনে জাবাল নামের একজন সাহাবী ছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। ইয়ামানবাসীদের মধ্যে তুমি বসবাস করো, তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো, তাদের সুখ দুঃখের সাথী হও, তাদের উদ্ভূত সমস্যাগুলির সমাধান দিও। মুআযকে বিদায় দেওয়ার সময় রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি মুআযবাসী মুসলমানদের সমস্যাগুলির সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, আল্লাহর কুরআন থেকে দেবে। রাসূল জিজ্ঞাসা করলেন, যেই প্রশ্নের সমাধান কুরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন, নবীর হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞাসা করেন, এমন নতুন একটা প্রশ্ন আইলো যেটার জবাব কুরআনেও নাই হাদিসেও নাই, ওই ব্যাপারে তুমি কি করবা? তাইলে রাসূল কিন্তু হাতে কলমে শিক্ষা দিয়েছেন, অনেক প্রশ্ন এমন আসবে যেগুলির জবাব কোরআনেও নাই হাদিসেও নাই। এই প্রশ্নটাই রাসূল মুআযকে করলেন। ইয়ামানবাসীর এমন একটা সমস্যা যদি আসে যার সমাধান কোরআনেও পাও না হাদিসেও পাও না, তার তুমি এর সমাধান দিবা কোথা থেকে? মুআয বলেন, আমি নিজে ইজতিহাদ করে বের করে দেব। এই আগে দেখলাম। এবার বলেন, একা মুআয ইজতিহাদ করে যে সমাধান বের করে দেবেন, একজনের বের করা সমাধানকে ইজমা বলে না তার মযহাব? তার মযহাব। মুআযের
মযহাব আল্লাহর রাসূল প্রতিষ্ঠা করে দিলেন ইয়ামানবাসীর জন্য। ইয়ামানবাসীকে আল্লাহর রাসূল ব্যবস্থা দিলেন মুয়াজের মযহাব পালন করার জন্য। শুধু মযহাব ছিল নবীর যুগে তাই না, মযহাব পালন করার ব্যবস্থা নবী করে দেয়া গেছে। এই ঘটনার দ্বারা আরো একটা কথা, গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার হয়, সেটা হইল কোন দেশের মুসলমান কোন মযহাব মতে আমল করবে। এই মুআজ সংক্রান্ত হাদিসের দ্বারা রাসূল পরিষ্কার করে দিলেন ইয়ামানবাসীর জন্য যেহেতু মুআজের মযহাব ছাড়া অন্য মযহাব জানারই সুযোগ ছিল না, তাই ইয়ামানবাসীকে আল্লাহ রাসূল মুআজের মযহাব পালন করার ব্যবস্থা দিয়েছেন। এর দ্বারা রাসূল শিক্ষা দিয়েছেন যেই দেশে যার মযহাবের ফতোয়া পাওয়া যায় ওই দেশের মুসলমান তার মযহাব মতো আমল করবে। এখন বলেন বাংলাদেশে কোন মযহাবের ফতোয়া পাওয়া যায়? একমাত্র হানাফি মযহাবের ফতোয়া বাংলাদেশে পাওয়া যায়। শাফি মযহাবের ফতোয়া বাংলাদেশে পাবেন না খুঁজে। মালিকি মযহাবের ফতোয়া এখানে পাবেন না। হাম্বলি মযহাবের ফতোয়া পাবেন না। জীবনের যে কোনো সমস্যার সমাধানে হানাফি মযহাবের ফতোয়া পাবেন। রাসূল শিক্ষা দিয়া গেলেন যেই দেশে যেই মযহাবের ফতোয়া পাওয়া যায় ওই দেশের মুসলমান সেই মযহাব মতো আমল করতে হবে। সুতরাং রাসূলের হাদিসের শিক্ষা অনুযায়ী বাংলাদেশের মুসলমানকে হানাফি মযহাবের ফতোয়া মতো আমল করতে হবে। আবার কোন কোন লামাযাবিয়া কয় সাহাবায়ে কেরামের মধ্যে মযহাব থাকলে আবু বকরের নামে মযহাব হইল না কেন, আবু বকরি মযহাব হইল না কেন, উমরি মযহাব হইল না কেন, উসমানী মযহাব হইল না কেন? আবু হানিফা সাহাবীর নাম না, হানাফি মযহাব তার নামে হইল কেন? শাফি কোন সাহাবী না, তার নামে মযহাব হইল কেন? মালিক কোন সাহাবী না, তার নামে মযহাব হইল কেন? কাজেই বোঝা গেল সাহাবাদের মধ্যে কোনো মযহাব ছিল না। এইরকম প্রশ্ন যারা করে আমি বলি এরা সাহাবাও চিনে না, মযহাবও চিনে না। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 150 মযহাব ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় এই 150 সাহাবীর 150 মযহাবের অনুসরণ করতেন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। 150 সাহাবীর আলাদা আলাদা মযহাব ছিল, 1.25 লক্ষ সাহাবী 150 মযহাব অনুসরণ করতেন। একজন সাহাবীও এমন ছিলেন না যে তার মযহাবও নাই আর কোন সাহাবীর মযহাবও অনুসরণ করে না, এমন একজন সাহাবীও নাই। সমস্ত সাহাবী হয়তো তার নিজস্ব মযহাব আছে আর না হইলে তিনি কোনো মযহাব অনুসরণ করেন। কাজেই মযহাব ছাড়া কোনো সাহাবী নাই, মযহাব ছাড়া কোনো সাহাবী নাই। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্য ধরে শুনবেন বলে কথা দেন, তাইলে আমি সাহাবায়ে কেরামের 1-2টা মযহাবের কথা আপনাদের শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেলেন। আশেপাশে যত সাহাবা ছিলেন রাসূলের সাথে গিয়া জামাতে শরীক হইলেন। বুঝা থাকলে বলেন তো ইমামকে? রাসূল মসজিদে গিয়া যে জামাতে নামাজ পড়ছেন এখানে কি অন্যরা ইমাম না রাসূলই ইমাম? হ্যাঁ, রাসূল ইমাম, সাহাবাগণ মুক্তাদি। এই হলো প্রথম দিনের রাসূলের তারাবির নামাজ মসজিদে গিয়া জামাতে পড়া। দ্বিতীয় দিন আবার গেলেন, জামাত আরো বাড়লো, মসজিদ বইরা গেলেন। তৃতীয় দিন আবার গেলেন রাসূল মসজিদে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য। মুসল্লি এমন বাড়লো মসজিদে জায়গা হয় না। তৃতীয় দিন থেকে রাসূল আর তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেছেন না। এই 3 দিন ওই রাসূল তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেছেন। তৃতীয় দিন যখন দেখলেন মসজিদ ও মুসল্লির জায়গা হয় না, এত আগ্রহ সাহাবাদের তারাবি জামাতে পড়ার জন্য, যেই সংবাদ পাইছে সেই মসজিদে গেছে রাসূলের সাথে জামাত পড়তো। যেই সংবাদ পাইছে সেই মসজিদে গেছে রাসূলের সাথে জামাত পড়তো। মসজিদও আর জায়গা হয় না। এই কারণে চতুর্থ দিন থেকে রাসূল আর কোনোদিন তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেছেন না।
ঘটনা বুঝে থাকতে বলুন তো, রসুল তারাবির নামাজ জমাতে পড়েছিলেন কতদিন? এরপর থেকে আর এসেন। তাহলে রসুলের শেষ আমল কোনটা? জমাতে পড়া শেষ আমল না জমাত সারা পড়া শেষ আমল? জমাত সারা পড়া শেষ আমল। মূলনীতি অনুপাতে রসুলের প্রথম আমল দলিল হয় না, শেষ আমল দলিল হয়। প্রথম আমল দলিল হয় না, শেষ আমল দলিল হয়। শেষ আমল দলিল। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত সাব্যস্ত হয়। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত সাব্যস্ত হয়। যেমন এটার একটা উদাহরণ শুনেন। এক যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাহাবাদেরকে অনুমতি দিলেন, তোমরা নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে নির্ধারিত সময়ের জন্য বিয়া করতে পারো। এক একজন সাহাবী কেউ 500 টাকার বদলা 5 দিনের জন্য বিয়া করতেন, কেউ 1000 টাকার বদলা 10 দিনের জন্য বিয়া করতেন। এটার নাম হাদিসের ভাষায় সাময়িক বিয়া। সাময়িক, কিছুদিনের জন্য বিয়া, কিছুদিনের জন্য বিয়া। এরপরে ওই যুদ্ধ থেকে বাড়ি ঘরে ফিরে আসার পরে এই বিয়া রসুল বন্ধ করে দিছেন, নিষেধ করে দিছেন, আর এরকম বিয়া করো না। বলেন, সাময়িক বিয়া করাটা শেষ আমল না না করাটা শেষ আমল? ওই শেষ আমলের দ্বারা প্রথম আমলের বিধান রহিত রহিত রহিত। যেমন ভাবে কিছুদিনের জন্য বিয়া করা প্রথম আমল, শেষ আমলের দ্বারা এটা রহিত, আর জায়েজ নাই। ঠিক তেমনি ভাবে রসুলের প্রথম আমল ছিল তারাবির নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া, শেষ আমল ছিল ঘরে একা পড়া। শেষ আমলের দ্বারা প্রথম আমল রহিত গণ্য হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে। এই জন্য রসুলের ইন্তেকালের পর আবু বকর খলিফা ছিলেন যতদিন, ততদিন পর্যন্ত আবু বকরও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ছেন না। তারাবির নামাজ, তারাবির নামাজ মসজিদে গিয়া আবু বকর জমাতে পড়ছেন না। রসুলের আমল বিরোধী না রসুলের আমলের অনুসরণে? অনুসরণ। আবু বকরের জমানা গেল, আবু বকরের পরে রসুল যখন উমর যখন রসুলের খলিফা হলেন, তিনি এই হাদিসের ব্যাখ্যা দিলেন অন্যভাবে। কি ব্যাখ্যা? তিনি বললেন যে হাদিসে আছে আল্লাহ রসুল 4র্থ দিন থেকে আর তারাবির নামাজের জমাতে গেছেন না। কেন গেলেন না তার কারণও আছে। এই কারণ এখন আর নাই, এখন আমরা জমাতে যাব। 4র্থ দিন থেকে রাসূল কেন তারাবির জমাতে গেলেন না? কারণ নাই না হাদিসে কারণ উল্লেখ আছে? কি কারণ? রাসূল বলেন কারণ হইল, আমি দেখলাম তারাবির নামাজ জমাতে পড়তে তোমরা এত আগ্রহী যে মসজিদও জায়গাই হয় না মুসল্লিদের। এমত অবস্থায় আমি যদি রেগুলার তারাবির নামাজের জমাতে যাই, আর তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ যদি ওয়াজিব করে দেন, তাহলে পরবর্তী উম্মতের কেউ তারাবির জমাত শরীক না হইলেই গুনাহগার হয়ে যাবে। তোমরা গুনাহটা কি বাঁচানির লাগে আমি রেগুলার গেলাম না, আমি রেগুলার না গেলে ওয়াজিব হইবার সম্ভাবনা নাই। তোমরা গুনাহটা কি বাঁচানির লাগি গেছি না, এটা রহিত করছি না, রহিত করছি না। তোমরা গুনাহ থেকে বাঁচানির লাগে আমি রেগুলার গেছি না। এখান থেকে হযরত উমর বলেন, এখন আর নবী দুনিয়াতে নাই, এখন আমরা রেগুলার গেলে ওয়াজিব হইবার ব্যবস্থা নাই, কাজে আমরা রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে। ঘটনা বুঝে থাকলে বলেন, আবু বকরের মজাব কি ছিল? তারাবির নামাজ প্রত্যেক দিন জমাতে পড়া ছিল আবু বকরের মজাব না না পড়া ছিল আবু বকরের মজাব? হাদিসের বিরুদ্ধে না হাদিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। কিন্তু উমরের মজাবের বিপরীত, তাও হাদিসের ভিত্তিতে। আবু বকরের মজাব ছিল তারাবির নামাজ রেগুলার জমাতে না পড়া, যে হাদিসের ভিত্তিতে। উমরের মজাব একই হাদিসের ভিত্তিতে তারাবির নামাজ রেগুলার জমাতে পড়া। আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, আবু বকর এবং উমরের একই মজাব ছিল না ভিন্ন ভিন্ন? যারা কয় সাহাবাদের মধ্যে মজাব ছিল না, এরা সাহাবাও চিনে না, মজাবও চিনে না। আবু বকরের একটা মজাব ছিল আলাদা, উমরের আর একটা মজাব ছিল আলাদা। উভয়ের মজাবই মন গড়া ছিল না হাদিস ভিত্তিক?
উভয়ের মাযহাব ছিল হাদিস ভিত্তিক। আর কয়েক মিনিট শুন বাড়ি যাবো, তাহলে আরেকটা ঘটনা শোনাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুসলমান মহিলারা নিজেদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করতে আল্লাহ নিষেধ করেছে। মুসলমান মহিলারা নিজেদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না। তবে যে অঙ্গ সর্বদা ঢেকে রাখা কঠিন, ওই অঙ্গ প্রকাশ হয়ে গেলেও গুনাহ হবে না। তো মনোযোগ দেওয়া নৌকা, মহিলাদের শরীরের সুন্দর পুরুষের সামনে প্রকাশ করতে নিষেধ করছেন আল্লাহ। তবে সাথে সাথে একটা কথা বলছেন, যেই সুন্দর ঢাকা রাখা কঠিন, এটা ডাকতে না পারলেও গুনাহ হইতো না। ই সুন্দরের নাম কি তা আল্লাহ কোরআন নাম কইছেন না। মহিলাদের কোন সুন্দর ঢাকা রাখা কঠিন, এটার নাম নাই কোরআন। সুস্পষ্ট অস্পষ্ট বিষয়ের সমাধান বাইর করার পথ ইস্তেহাদ, ইয়াদ আছে নি আগের কথা। এই কারণে নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইস্তেহাদ করলেন, কোন সুন্দর রে আল্লাহ ঢাকা রাখা কঠিন কইছেন, এটা তো সাব্যস্ত করা দরকার। আরেক সাহাবীর নাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনিও বলেন কোন সুন্দর ঢাকা রাখা কঠিন আল্লাহ বলছেন, এটা তো ব্যাখ্যা করা দরকার। ইবনে আব্বাস ইস্তেহাদ করে বাইর করলেন, মহিলাদের চেহারা যে সুন্দর, এটা সর্বদা ঢাকা রাখা কঠিন। কাজেই আল্লাহ কইছেন যেই সুন্দর ঢাকা রাখা কঠিন, এই সুন্দর না ডাকলে যদি কেউ দেখে তাইলে গুনাহ হবে না। এটা হইল চেহারা। চেহারা ঢাকা রাখা সবসময় কঠিন কিভাবে একটু বোঝার চেষ্টা করে। একজন মহিলা সফরে আছে, বাড়ির থেকে অনেক দূর বাপের বাড়ি যাইতে লইছে, রাস্তার মাঝখানো আসরের নামাজের টাইম যায়, নামাজ কাজা করতো না ফত নামাজ পড়া লাগবো, পড়া লাগবে। আনা উজে করতো নামাজ না উজু করা লাগবো, আনা মুখ দোয়াই উজু করতো না মুখ দোয়া লাগবো। মুখ ডাকিয়া দোয়া যায়নি, ওই দেখুন মুখ ডাহা কিলাহান কঠিন। সফররত মহিলা নামাজ করতো, উজু করতো, মুখ দইত, এখন তো মুখ ডাকিয়া মুখ দোয়া যায় না। এখন যদি মুখ কুইল্লা রাস্তার খান্দাত বইয়া উজু করে আর মুখ দয়, আর ফতের কোনো মানুষে দেখিলায়, এর দায় মহিলার গুনাহ হইত না, যে ইচ্ছা কইরা দেখল তার গুনাহ হইব। মহিলার গুনাহ হইত না কেন? বিলাসিতা কইরা মুখ খুলছে না ঠেকিয়া? ওই ঠেকার কথা আল্লাহ কইছে, জিবলা ঠেকি গেছ, ইবলা গুনাহ হইত না, নাইলে গুনাহ হইব। এই ব্যাখ্যা হযরত ইবনে আব্বাসের। ইবনে আব্বাস বলেন, আল্লাহ যে বলছেন যেই সুন্দর সর্বদা ঢেকে রাখা কঠিন, এই সুন্দরটা হইল মুখের সুন্দর। উযু করার সময় ঢাকা রাখা সম্ভব নয়। এই সময় যদি কেউ দেখিলায় বেঠির গুনাহ হইতো না। এটা ইবনে আব্বাসের মাযহাব। কার মাযহাব? ইবনে আব্বাসের মাযহাব। ইবনে মাসউদ আর একজন বিশিষ্ট সাহাবী, তিনিও মুস্তাহিদ। তিনি এই আয়াতে গবেষণা কইরা বলেন, আল্লাহ যে বলছেন যেই সুন্দর ঢাকা রাখা কঠিন, এটা মুখ নাই, মুখ ঢাকা রাখা লাগবো। যেই সুন্দর ঢাকা রাখা কঠিন, এটা হইল তার শরীরের কাপড়। শরীরের সুন্দর ডাকবো কাপড় দিয়া, পোশাক দিয়া। কিন্তু যুবতী নারীর শরীরে পরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। এটা হইল সাইকোলজিক্যাল ব্যাপার। এটা আমি ৫-৭ বছরের নাবালক ফাইন্দে বক্তৃতা দিয়া বুঝাইতাম পারতাম না, যে যুবতী নারীর গায়ে ভরা পোশাক যুবক পুরুষের দৃষ্টিতে কি সুন্দর লাগে,
হোকামে 5 বছরের নাবালিক ফয় বুঝবো না 20 বছরের যুবকে বুঝবো? এই কারণে এটা বুঝানির ব্যাপার না, এটা বুঝনের ব্যাপার। এই জন্য ইবনে মাসউদ বলেন, আল্লাহ যখন তোমার শরীরের সুন্দর দেখে রাখো, ডাকবাই কিতা দিয়া, পোশাক দিয়া। পোশাক যে সুন্দর এটা তো তুমি বুঝতে না, এটা যুবক বেটাই বুঝে। সুন্দর যখন ডাকন লাগে, পোশাক সুন্দর হইলে পোশাকও ডাকতেই হয়। পোশাক ডাকবাই কিতাই দিয়া, বলে পোশাক ডাকো বোরকা দিয়া। ইবনে মাসুদের মজাবটা বুঝুন আপনারা। আল্লাহর কথার ব্যাখ্যা হইল, যুবতী মহিলার শরীরের সুন্দর ডাকবে পোশাক দ্বারা, পোশাকের সুন্দর ডাকবে বোরকা দ্বারা। এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে মহিলার গায়ের বোরকাটাও যদি সুন্দরই লাগে, এটা ডাকবার আর উপায় নাই। সুতরাং আল্লাহ যে বলছেন যেই সুন্দর ডাকা কঠিন, এটা চেহারা না, এটা হইল বোরকা। এটা ইবনে মাসুদের মজাব। বলেন মেয়ে লোকের পর্দার ব্যাপারেও 2 সাহাবীর 2 মজাব আসেনি। ইবনে আব্বাসের এক মজাব আর ইবনে মাসুদের আরেক মজাব। এখন শুনেন, সাহাবীর মজাব ছিল, সাহাবীর নামে মজাব হইল না কেন? প্রায় 150 মজাব সাহাবাদের 4 ইমামের 4 মজাবের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এখন 4 মজাব পালন করলেই সব সাহাবাদের মজাব পালন করা হয়। এবার এটার উদাহরণ শুনেন। হানাফি মজাবের ভিতরে ইবনে আব্বাসের মজাব আর ইবনে মাসুদ দুজনের মজাব হানাফি মজাবের ভিতরে আছে। কিভাবে আছে এবার শুনেন। হানাফি মজাবের সিদ্ধান্ত হইল, যে সমাজের সমস্ত পুরুষ এত সভ্য, শুনুন যেন মনোযোগ দিয়া। হানাফি মজাবের সিদ্ধান্ত হইল, যে সমাজের সমস্ত পুরুষ এত সভ্য যে রাস্তার খান্দাত কোনো মহিলা যদি উযু করার লাগি মুখ খুলে, একটা বেটায় অভিরা চায় না। কেন চায় না? সভ্য। কেন চায় না? সভ্য। কজন এইরকম সভ্য? অগলই। যে সমাজের অগলই এমন সভ্য। হানাফি মাযহাবের সিদ্ধান্ত হইল, যে সমাজের সমস্ত পুরুষ এত বড় সভ্য, রাস্তার খান্দাত কোনো মহিলা উযু করার দায় মুখ খুললে একটা বেটায় অভিরা চায় না। অবস্থা যদি এমন হয়, ওই সমাজে ইবনে আব্বাসের মজাব পালন করা যাবে। আর কোন সমাজ যদি এমন অসভ্য পুরুষ থাকে যে রাস্তার খান্দাত মহিলায় বইয়া উযু করার লাগি মুখটা খুললে সেই সুযোগে একবার দেখিলায়, বেটিয়া মুখ খুলছে উযু করতে করি, আর হে সুযোগ পাইয়া ইচ্ছা মতো দেখিলাইছে, এ হইল সভ্য। হানাফি মাযহাব হয় এমন অসভ্য পুরুষ যেই সমাজে আছে, এই সমাজে ইবনে মাসউদের মজাব পালন করতে হবে। ওখান খোকা হানাফি মাযহাবে ইবনে আব্বাসের মজাব হানাফি মজাবের ভিতরে আসেনি, ইবনে মাসুদের মজাব হানাফি মজাবের ভিতরে আসেনি। এই কারণে ইবনে আব্বাসের নামে আলাদা মজাব নাই, হানাফি মজাব যথেষ্ট। ইবনে মাসুদের নামে আলাদা মজাব নাই, হানাফি মজাব যথেষ্ট। এই প্রশ্নের জবাব যে সাহাবীর নামে মজাব হইল না কেন? সাহাবীর মজাব ছিল 150, 4 মজাবের ভিতরে আছে। 4 মজাব পালন করলেই 150 সাহাবীর মজাব পালন করা হয়। আল্লাহ আপনারে আমরারে এই মজহাবের বিষয়টা বুঝার, মজহাবের বিষয়টা পালন করে রাসূলের হাদিস আল্লাহর কোরআন মতো জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবহল আমারে কমিটির পক্ষ থেকে কইছই, আমি বলে 40 বছর ওয়াজ কম করিলাই, এবার খুব বেশাইয়া করতাম। ও তারার কথায় কিছু কথা লম্বা করি লাইছি। কেউর কষ্ট হইয়া থাকলে বইয়া শুনতে ধৈর্য ধরতে, কষ্ট হইয়া থাকলে মাফ করি দিবা। দোয়াত যারা শরীফ হইবা বউকা আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ুকা।
ও এরা যে উগাইছে এক কোনা ভাই, এরা কোনো ডিস্টার্ব করে না। তুমি যদি বয়া থাকো আর তোমার সামনে তোমারে করে ফেলে আরেক বেটা উগাই যাচ্ছে, তোমার কেমন মজাটা লাগবো? তখন বিবেক নাই, কি তার লাগে? এই বেটার বিবেক আছে, বেটা খান্দা বাই বুঝছে। মানুষের ফিজ দেওয়া বই দাও, মানুষের ডিস্টার্ব হয়। আমারও মানুষ দেখতে ডিস্টার্ব হয়, মানুষ আমারে দেখতে ডিস্টার্ব হয়। মাঝখানেও বই থাকলে এটা ব্যাপারটা খাম। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলন রে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এর উসিলায় আমরা জিন্দেগান রে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগান রে নাজাত দান করো। ইয়া আল্লাহ, বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হইতেছে আমাদেরকে বুঝার এবং জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, অনেকে বৃষ্টির জন্য দোয়া চাইছেন, রহমতের বৃষ্টি দিয়ে আমরার ফসল রক্ষা করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অতি বৃষ্টি দিয়েও ফসল নষ্ট করিও না, অনা বৃষ্টি দিয়েও ফসল নষ্ট করিও না। ইয়া আল্লাহ, জানি আমরার গুনার কারণে হয়তো বৃষ্টি পরিমাণ থেকে বেশি হয় আর না হয় পরিমাণ থেকে কম হয়। ইয়া আল্লাহ, যে গুনার কারণে আমরা এই শাস্তি ভোগ করি, ইয়া আল্লাহ, তওবা করিয়া এই গুনাহ মাফ করানোর তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যেভাবে তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয় সেইভাবে তওবা করার তৌফিক আমরা দান করো। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তারার খবরে জান্নাতের বাগান বানাই দাও। আর যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান বাঁচিয়ে আছেন তারা সবাইরে হায়াতের তয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, আমরার পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।